স্ট্রিমে রত্ন পরীক্ষা, কিন্তু ফোনের একটি বিনোদনমূলক অ্যাপের কারণে মেয়েটির সেই আবেগে দ্রুতই পানি ঢেলে দেয়। ঠিক তখনই তার নজর গেল চালের সাথে ওপর প্রান্ত থেকে চলে আসা একটি প্রাচীন ছুরির দিকে। দেখতে বেশ মূল্যবান মনে হওয়ায় সে একটু চেষ্টা করে দেখার জন্য লাইভ স্ট্রিমে থাকা এক রত্ন পরীক্ষক বা অ্যান্টিক এক্সপার্টের সাথে যোগাযোগ করে। চিয়াং ভাই নমস্কার, শুনতে পাচ্ছেন কি? একটু অপেক্ষা করুন, আমি আস্তে আস্তে ক্যামেরাটা নিচের দিকে নামাচ্ছি। কোনো সমস্যা নেই, তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তেই করুন। চিয়াং ভাই একটু দেখুন তো এটার দাম কত হতে পারে। বোন একটু কাছে আনুন, ক্যামেরাটার আর একটু কাছে আনুন, একটু আলোর সামনে ধরুন, আমি ভালো করে দেখি। ওরে বাপরে বাপ, দা কি আমলের রাজপুত্রদের ব্যবহারের রাজকীয় তলোয়ার! এটা তো একদম আসল জিনিস। আজকে আমি আর সাধারণ কোনো সংগ্রাহক নই, এটা তো খাঁটি আর অমূল্য একটা রত্ন ভাই। সব এই একটা সংগ্রহই। বোন, আমার বিশ্বাস আপনার কাছে এমন মূল্যবান জিনিস আরও আছে, তাই না? কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আজ থেকে আমি ওয়ান আপনাকে নিজের বোন বলে মেনে নিলাম। ভবিষ্যতে এই অ্যান্টিক দুনিয়ায় আপনার ভাই সবসময় আপনার পাশে থাকবে। মেয়েটি ভাবতেই পারেনি যে এত বড় সুখবর এত হঠাৎ করে চলে আসবে। সে ভীষণ উত্তেজিত হয়ে পড়ল এবং দ্রুত রাজপুত্রের চিঠির উত্তর লিখতে বসল। এদিকে রাজপুত্র দেখছিলেন যে ধূপদানি থেকে দীর্ঘক্ষণ কোনো সারা শব্দ আসছে না। তিনি ভাবলেন হয়তো তিনি অনেক বেশি আবদার করে ফেলেছেন এবং ঈশ্বরকে অসন্তুষ্ট করেছেন। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তিনি মেয়েটির ফিরতি চিঠি পেয়ে গেলেন। জিসু, কেমন আছেন? আমি লু জিংজিং। আমাকে জাস্ট জিংজিং বলতে পারেন, লু জিংজিং। রাজপুত্র, দেবকন্যা তো আপনাকে নিজের আসল নামও জানিয়ে দিয়েছেন। আপনি তার হয়ে প্রতিশোধ নিয়েছেন। আজ থেকে আমি আপনাকে খাবার পাঠাবো। আপনার মঙ্গল হোক। দেবকন্যা আমাদের ওপর এত বড় কৃপা করলেন, তিনি আমাদের অনুরোধে রাজি হয়েছেন। হ্যাঁ, তিনি রাজি হয়েছেন। আরও বলেছেন আজ থেকে আমাদের খাবার দেওয়া শুরু করবেন। তাহলে তো দারুণ হলো, খুবই চমৎকার ব্যাপার। রাজপুত্র, আপনি সত্যি অত্যন্ত ভাগ্যবান। স্বয়ং ঈশ্বর আপনার উপর এত সদয় হয়েছেন। আমাদের 3000 সৈন্য এবার সত্যি বেঁচে যাবে। 3000 সৈন্য? হ্যাঁ, শুনুন, আপনি এক্ষুনি গিয়ে কিছু বড় পাত্র আর বস্তা জোগাড় করুন। বেশ কিছু মানুষকে ডেকে নিয়ে আমাদের সামরিক তামতি পালাক্রমে পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। আমার এবং রাজপুত্রের অনুমতি ছাড়া কেউ যেন এর আশেপাশেও না আসে। দ্রুত যান, জহুকুম। আমাকে একটা বড় গুদাম ঘর তৈরি করতে হবে। 50 কেজি চাল, 50 কেজি ময়দা এবং 30 কেজি রান্নার তেল আমার 2 নম্বর ক্যাম্পে পাঠিয়ে দিন।